نعم، بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা ইবনে কুদামা আল-মাকদিসি রাহিমাহুল্লাহ লুমাতুল ইতিকাদ থেকে এবং এর ব্যাখ্যা গ্রন্থ শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করছেন তা থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছে আল্লাহ সুবহানাহু কোরআনে কারীমে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারটি সিফাত সম্পর্কে, এবং আজকে এখানে কোরআনে কারীমে বর্ণিত আল্লাহ আযজা ওয়া জাল্লার আরো চারটি সিফাত সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়া সাদাদ। ৫ নম্বর যে সিফাতের বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আর-রিদা, সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, এটা সন্তুষ্টি বা সন্তুষ্ট হওয়া এটা আল্লাহর কর্মগত একটা গুণ। আমরা আগেই বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিফাত জাতিয়া, একটা হচ্ছে সিফাত ফাআলিয়া। তো সিফাত ফাআলিয়া জাতিয়া হলে যেগুলো তার সত্তা সংশ্লিষ্ট বা সত্তাগত গুণ, আর সিফাতে ফাআলিয়া হলো আল্লাহর কর্মগত গুণ। তো এই যে সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, এটা একটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য বা তার একটা গুণ। এই গুণটা হলো কর্মগত গুণ। এই গুণটা এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ, এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং সালাফে সালেহিনের ইজমা দ্বারাও এটা প্রমাণিত। কোরআনে কারীমে বিষয়টা কিভাবে প্রমাণিত? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই আয়াত দ্বারা একথা প্রমাণিত যে রিদা বা সন্তুষ্ট হওয়া এটা আল্লাহ তাআলার একটি অন্যতম গুণ বা বৈশিষ্ট্য সিফাত। হাদিস দ্বারাও এই গুণটা আল্লাহর জন্য প্রমাণিত। যেমন সহিহ মুসলিমে বর্ণিত একটা হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদ আন ইয়াকুলা আল আকলা ফায়াহমাদুহু আলাইহা আও ইয়াশরাবা আশ-শুরবা ফায়াহমাদুহু আলাইহা। অর্থাৎ আল্লাহ তার বান্দার প্রতি সন্তুষ্ট হন যখন সে কোনো কিছু খায় এবং খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে, অথবা কোনো কিছু পান করার পরে যখন সে আল্লাহর প্রশংসা করে, তাতে আল্লাহ তার বান্দার প্রতি সন্তুষ্ট হন। তো এই হাদিস দ্বারাও রিদা বা সন্তুষ্ট হওয়া এটা যে আল্লাহর একটি গুণ সিফাত, এটা প্রমাণিত। সালাফে সালেহিনরাও এই বিষয়ে ইজমা পোষণ করছেন, ঐক্যমত্য পোষণ করছেন যে সন্তুষ্ট হওয়া এটা আল্লাহ জাল্লা ওয়া আলার একটি সিফাত। অতএব যে গুণটা কোরআন, সুন্নাহ এবং ইজমা সালাফ দ্বারা প্রমাণিত, এরকম একটি গুণের প্রতি প্রত্যেক মুসলমানের করণীয় হলো যে যখন কোনো একটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরআন দ্বারা বা সুন্নাহ দ্বারা, ইজমা সালাফ দ্বারা প্রমাণিত হবে, তখন সেই গুণটিকে কোনো ধরনের পরিবর্তন ছাড়া, কোন ধরনের এটাকে অনর্থক বা বাতিল সাব্যস্ত না করে, এটার কোনো ধরনের আকার আকৃতি নির্ধারণ না করে, কিংবা এটার কোনো উপমা বা সদৃশ নির্ধারণ না করে
যেভাবে বর্ণিত হয়েছে তার সেভাবেই তার বাহ্যিক সুস্পষ্ট অর্থটাকে বিশ্বাস করা, সেটাকে স্বীকার করা, এটি হচ্ছে প্রত্যেক মুসলমানের করণীয়। এবং এই করণীয়টা না, করণীয়টা তার শুধুমাত্র এই গুণের ক্ষেত্রেই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন প্রতিটি গুণের ক্ষেত্রেই এটা হলো প্রত্যেক মুসলমানের করণীয়, যে গুণগুলা কোরআন দ্বারা অথবা সুন্নাহ দ্বারা এবং ইজমায়ে সালাফ দ্বারা যেটা আল্লাহর গুণ বলে প্রমাণিত হবে, সেই গুণটাকে তাহরিফ, তাতিল, তাকয়িফ কিংবা তামসিল ব্যতীত যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই তার বাহ্যিক এবং সুস্পষ্ট অর্থটাকে মেনে নেয়া, এটি প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। এখানে এই যে সন্তুষ্টি বলতে আমরা কি বুঝবো? সন্তুষ্টি বলতে তার বাহ্যিক অর্থটা যে সন্তুষ্ট হয়, এটি আমরা বুঝবো। যদিও আহলুত তা'তিল যারা আল্লাহর সিফাতগুলোকে অনর্থক কিংবা তার বাহ্যিক সুস্পষ্ট অর্থটাকে যারা বাতিল করে দেয়, এইসব আহলুত তা'তিলরা তারা রেদা বলতে বলেছে, রেদার অর্থ করেছে তারা সওয়াব বা প্রতিদান। এটা হলো আহলুত তা'তিলের কাজ। নতুবা আহলুস সুন্নাতের কাজ হলো তারা বিশ্বাস করেন যে এখানে রেদা, সন্তুষ্টি বলতে প্রকৃত অর্থেই সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট হওয়াকেই বোঝানো হয়েছে। কিন্তু আহলুত তা'তিলরা তারা এই সন্তুষ্ট হওয়া এর এই বাহ্যিক অর্থটাকে, রেদার যে বাহ্যিক অর্থ যেটা সন্তুষ্ট, এটাকে তারা বাদ দিয়ে দেয় এবং তারা ভিন্ন অর্থ গ্রহণ করে। তারা বলে যে এখানে রেদা বলতে আল্লাহর সওয়াব বা তার থেকে প্রতিদান লাভ, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। কিন্তু তাদের এই কথাটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা কেন গ্রহণযোগ্য না? সেটা হচ্ছে ওই যে আমাদের চতুর্থ মূলনীতিতে যে কথাটা বলা হয়েছে যে এই তারা এই যে প্রকৃত বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন যে অর্থ গ্রহণ করলো, এই অর্থ গ্রহণ করাটা প্রথমত এটা বাহ্যিক সুস্পষ্ট অর্থের বিপরীত একটা অর্থ। কারণ রদিয়া ইয়ারদা এই শব্দটার অর্থ মানে প্রতিদান না, সওয়াব না, এর বাহ্যিক অর্থ হচ্ছে সন্তুষ্ট হওয়া। সুতরাং এই বাহ্যিক অর্থটাকে এটা যদি তারা ভিন্ন অর্থ সওয়াব অর্থ গ্রহণ করা হয়, তাহলে সেটা হচ্ছে খিলাফ জাহিরিন নুসুস। জাহিরিন নুসুস যেটা বা বাহ্যিক সুস্পষ্ট নাসের বিপরীত একটা অর্থ। আর দ্বিতীয়ত হলো যে তারা এই যে অর্থ গ্রহণ করছে, এই অর্থটা কিন্তু সালাফে সালেহিনরা এই অর্থ গ্রহণ করেননি, সুতরাং সেটা হচ্ছে খিলাফু তরিকাতিস সালাফ। তৃতীয়ত যে এই রেদার অর্থ সওয়াব গ্রহণ করা বা রেদাকে সওয়াবের অর্থে নেয়া, এর পিছনে কোনো দলিল, কোনো সহি কোনো দলিল নেই। এমন কোনো দলিল নেই যে দলিলের ভিত্তিতে তারা এটুকু বলতে পারে যে এখানে রেদা অর্থ হলো সওয়াব। অতএব তাদের এই কথা, আহলুত তা'তিলের এই যে দাবি যে রেদা, এখানে রেদা বলতে আল্লাহর সন্তুষ্টি হওয়াকে বোঝানো হয়নি বরঞ্চ তার সওয়াবকে বোঝানো হয়েছে, তাদের এই দাবিটা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত এবং বাতিল। ষষ্ঠ সিফাত যেটা এখানে আলোচনা করছেন ইমাম ইবনে কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহ, সেটা হচ্ছে আল মুহাব্বাহ, ভালোবাসা। এটাও হচ্ছে আল্লাহর একটা সিফাতে ফিআলিয়া সুবুতিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মগত একটা গুণ, যে গুণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। এই গুণটাও কোরআনে কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং ইজমায়ে সালাফ দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, ভালোবাসা এটা তার একটা গুণ বা একটা বৈশিষ্ট্য। আর কোরআনে কারীমে এই গুণটি প্রমাণিত, কোরআনে কারীম দ্বারা এই গুণটা আল্লাহর জন্য প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। কোরআনে কারীমে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু।
অচিরেই আল্লাহ এমন একটা জাতিকে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে। সুতরাং এখানে ভালোবাসার পরিবর্তে ভালোবাসা, মাহাব্বা, এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য তিনি প্রতিষ্ঠিত করেছেন। এবং এটা হচ্ছে কোরআনে কারীমেরই আয়াত, সূরাতুল মাইদার 54 নম্বর আয়াত, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। অতএব আল মুহাব্বা, ভালোবাসা, এই যে গুণটা, এই গুণটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এটা তার একটা সিফাতে ফিআলিয়া সুবুতিয়া। হাদিস দ্বারাও এটা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, যে মুহাব্বা হচ্ছে তার একটা গুণ বা বৈশিষ্ট্য। আর এর প্রমাণ হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধের দিন বলেছিলেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। যে আগামীকাল অবশ্যই আমরা পতাকাটা, ঝান্ডাটা এমন একজন লোকের হাতে তুলে দেব যে আল্লাহকে এবং তার রসুলকে ভালোবাসে, আর যাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসেন। অতএব আল্লাহর ভালোবাসা এটা প্রমাণিত, সুন্নাহ দ্বারাও প্রমাণিত। সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ইজমা হলো যে আল মুহাব্বা বা ভালোবাসা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্য। অতএব দেখা গেল যে কোরআন, সুন্নাহ এবং ইজমা সালাফ দ্বারা এই গুণটা আল্লাহর জন্য প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। অতএব করণীয় হলো প্রত্যেক মুসলমানের যে এই যে ভালোবাসাকে তার প্রকৃত অর্থেই ভালোবাসা, এই অর্থেই এটাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ মুহাব্বার বাহ্যিক সুস্পষ্ট অর্থটাকেই গ্রহণ করতে হবে। কোনো ধরনের তাহরিফ করা যাবে না, কোনো ধরনের তাতিল করা যাবে না। অর্থাৎ ভালোবাসাকে বিপরীত অন্য কোনো অর্থে এটাকে গ্রহণ করা যাবে না। ভালোবাসা বলতে তার বাহ্যিক যে অর্থটা, সুস্পষ্ট অর্থ যেটা, এটাকেই গ্রহণ করতে হবে। এটার মধ্যে কোনো পরিবর্তন, এই অর্থের মধ্যে, শব্দের মধ্যে কোনো ধরনের পরিবর্তন কিংবা এর অর্থকে বাতিল সাব্যস্ত করা, কিংবা এই যে ভালোবাসার কোনো আকার কিংবা এর কোনো তুলনা, উপমা, এটা নির্ধারণ করা যাবে না। কামা হুয়া, যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই এই সিফাতটাকে আল্লাহর একটি সিফাত হিসেবে মেনে নিতে হবে এবং তার বাহ্যিক সুস্পষ্ট অর্থকে গ্রহণ করতে হবে। যদিও আহলুত তাআতিলরা তারা এখানে মুহাব্বা বলতে, আল্লাহর মুহাব্বা বলতে ওই তার মানে সওয়াব, আল্লাহর পক্ষ থেকে সওয়াব লাভটাকেই বুঝাইছে, কিন্তু তাদের এই দাবিটা প্রত্যাখ্যাত এবং এটা অগ্রহণযোগ্য। কেন অগ্রহণযোগ্য? যে প্রথমত তাদের এই দাবিটা যে এখানে মুহাব্বা বলতে সওয়াবকে বোঝানো হয়েছে, যে এই অর্থটা হলো খিলাফু যাহিরিন নুসুস, মানে শব্দের তার বাহ্যিক যে অর্থটা, এই অর্থের বিপরীত একটা অর্থ। এবং এইটা হলো খিলাফু তারিকাতিস সালাফ, এই অর্থটা সালাফে সালেহিনরা মুহাব্বার এই ধরনের কোনো অর্থ করেননি। অতএব এটা এই গুণটা তারা যে অর্থ গ্রহণ করছে, সেই অর্থটা হচ্ছে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের গৃহীত অর্থের বিপরীত একটা অর্থ। তৃতীয়ত হলো যে এই যে মুহাব্বাকে সওয়াবের অর্থে গ্রহণ করা বা মুহাব্বতের অর্থ সওয়াব হিসেবে করা, এর পিছনে কোনো সঠিক শুদ্ধ কোনো দলিল নেই। যে মুহাব্বতের অর্থ সওয়াব করা যায়, এর পিছনে কোনো সহিহ দলিল নেই। অতএব যারা মুহাব্বা বলতে মানে ভালোবাসা ছাড়া অন্য কোনো অর্থ গ্রহণ করে, তাদের দাবি বা তাদের কথা প্রত্যাখ্যাত এবং বাতিল। সপ্তম সিফাত যেটা এখানে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে আল গাযব। আল গাযব বা গাযবের অর্থ হলো এই রাগান্বিত হওয়া, আল গাযব ঘৃণা ভরে রাগান্বিত হওয়া, এটাই হচ্ছে আসলে গাযব।
তো এই গজবটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাগান্বিত হওয়া। আল্লাহ রাগান্বিত হন, তিনি কোনো কিছুকে মানে মারাত্মকভাবে অপছন্দ করে কিংবা এটার প্রতি ঘৃণা ভরে কোনো কিছুর প্রতি রাগান্বিত হওয়া, সেটাই হচ্ছে আল গজব। তো এই গজবটা এটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার একটি সিফাত ফিআলিয়া সুবুতিয়া, কর্মগত একটা গুণ, যে গুণটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, যে গুণটা সুন্নাহ দ্বারাও প্রমাণিত, যে গুণটা সালাফে সালেহিনের ইজমা দ্বারা প্রমাণিত। মোট কথা, গজব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন, এটা তার একটা গুণ বা বৈশিষ্ট্য। কোরআনে কারীম দ্বারা প্রমাণিত কিভাবে? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াগাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, সূরাতুল মুজাদালার 14 নম্বর আয়াতে ওয়াগাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়েছেন এবং তাকে লানত করেছেন। এটা যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করবে তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াগাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহ তার প্রতি চরমভাবে রাগান্বিত এবং তার প্রতি তাকে লানত করেন, তাকে অভিসম্পাত করেন। সুন্নাহ দ্বারাও এই গুণটি আল্লাহর জন্য প্রমাণিত। সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ইনদাহু ফাওকাল আরশ ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি ওয়া ফি রিওয়ায়া ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। যে আল্লাহ কাতাবা কিতাবান, একটা কিতাব লিখেছেন, যে কিতাবটা তার কাছে আছে, আরশের উপরে যেটা তার কাছে আছে, তাতে কি আছে লেখা? ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, আমার রহমত আমার গজবের উপরে প্রাধান্য পেয়ে গেছে। বা অন্য রিওয়ায়াতে যেটা ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, একই অর্থ, যে আমার রহমা আমার গজব বা আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। এই যে হাদিস দ্বারা প্রমাণিত যে ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি অথবা ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, এই হাদিস দ্বারা কি প্রমাণিত? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। অতএব বোঝা গেল যে রাগান্বিত হওয়া এটা আল্লাহর একটা গুণ এবং এটা তার একটা কর্মগত গুণ, সিফাত ফিআলিয়া। সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন গণের তাদের ইজমা রয়েছে এই বিষয়ে যে গজব বা রাগান্বিত হওয়া, রাগ করা, এটা আল্লাহর একটি গুণ বা বৈশিষ্ট্য। অতএব এই গুণটাকে আল্লাহর জন্য মেনে নিতে হবে, কোনো ধরনের তাহরিফ ছাড়া, কোনো ধরনের তাতিল ছাড়া, কোনো ধরনের তাকয়িফ কিংবা তামসিল ছাড়া। যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই তার বাহ্যিক সুস্পষ্ট অর্থ সহ এই গুণটাকে আল্লাহর জন্য মেনে নিতে হবে। কারণ এই গুণটা কোরআন দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত, ইজমায়ে সালাফ দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, তিনি ঘৃণা ভরে কোনো কারো প্রতি রাগ করেন। তো এই যে রাগ করা, এটা তার একটা গুণ বা বৈশিষ্ট্য। এখানে একটা বিষয় হলো যে গজব, আর এরপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে আস-সাখাত। এটাও প্রায় কাছাকাছি অর্থ। সাখাত হলো অসন্তুষ্ট হওয়া। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত ফিআলিয়া। তো যাই হোক, গজবের বিষয়ে আমাদের, যেহেতু গজব এই
গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরআন সুন্নাহ দ্বারা এটা যে আল্লাহর একটা সিফাত, এটা কোরআনে কারীম দ্বারা, সুন্নাহ দ্বারা এবং ইজমায়ে সালাফ দ্বারা প্রমাণিত। আমরা বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত অর্থেই তিনি রাগান্বিত হন। যদিও আহলুত তা'তিলরা এই যে গযবের অর্থ, যেখানে ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, তারা এখানে গযবের অর্থ করেছে ইন্তিকাম বা প্রতিশোধ নেওয়া। আহলুত তা'তিল কারা? যে যারা আল্লাহর সিফাতগুলোর বাহ্যিক সুস্পষ্ট অর্থটাকে বাদ দিয়ে এটাকে অনর্থক সাব্যস্ত করে ভিন্ন একটা অর্থ গ্রহণ করে, এরাই হচ্ছে আহলুত তা'তিল। তো তারা বলে যে গযব বলতে এখানে তার বাহ্যিক সুস্পষ্ট অর্থ না, যেটা আমরা সাধারণত বুঝি যে গযব বলতে কোনো কিছুর প্রতি রাগান্বিত হওয়া, ঘৃণা ভরে কোনো কিছুকে, ঘৃণার সাথে কোনো কিছুর প্রতি রাগান্বিত হওয়া, এটা না। তারা বলে যে গযব অর্থ হচ্ছে যেখানে কোরআন বা সুন্নাতে যেখানে বর্ণিত হয়েছে আল্লাহ গাদিবাল্লাহু আলাইহি, কিংবা আল্লাহ রাগ করেন, এখানে তারা বলে যে গযব অর্থ হচ্ছে ইন্তিকাম বা প্রতিশোধ নেওয়া। তাদের এই দাবিটা এটা প্রত্যাখ্যাত। কেন? ওই যে আমরা আমাদের যে চতুর্থ মূলনীতিতে যেটা বলা হয়েছে যে এই গযবকে তার বাহ্যিক সুস্পষ্ট অর্থ বাদ দিয়ে তার যে অন্য অর্থ গ্রহণ করা, এই অন্য অর্থ গ্রহণ করা এটা হচ্ছে খেলাফু জাহিরেন নুসুস। প্রথমত গযব বলতে ইন্তেকাম বুঝায় না, গযবের অর্থ ইন্তেকাম না, এটা গযবের বাহ্যিক সুস্পষ্ট অর্থের বিপরীত। দ্বিতীয়ত হলো এটা খেলাফু তরিকাতিস সালাফে সালেহিনরা গযবের অর্থ ইন্তেকাম করেননি। তারা আল্লাহর গযব বলতে আল্লাহর গযব কি বুঝাইছেন, আল্লাহর রাগ কি বুঝাইছেন, তারা আল্লাহর ইন্তেকামকে বুঝাননি। সুতরাং এটা খেলাফু তরিকাতিস সালাফ। আর তৃতীয়ত হলো যে এই যে গযবের অর্থ ইন্তেকাম যারা করে, এই করার পিছনে কোনো দলিল নেই। যে গযবের অর্থ ইন্তেকাম হতে পারে এর কোনো সঠিক কোনো দলিল নেই। দলিল ছাড়াই তারা নিজেদের মন গড়া একটা অর্থ তারা বানায় নিছে এবং বলে যে গযব অর্থ হচ্ছে ইন্তেকাম। সুতরাং তাদের এই দাবিটা প্রত্যাখ্যাত এবং অগ্রহণযোগ্য। আর এখানে আরেকটা বিষয় আছে যেটা বলে আমরা তাদের এই দাবিকে খণ্ডন করতে পারি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গযব এবং ইন্তেকাম এই দুইটাকে, এই যে তারা যে বলে যে গযব অর্থ হচ্ছে ইন্তেকাম, আমরা দেখি যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গযব এবং ইন্তেকাম দুইটাকে আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন। সুতরাং দুইটার একই অর্থ হতে পারে না। যেমন সূরাতুজ যুখরুফের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম। আসাফুনার অর্থ হচ্ছে আগদাবুনা, যখন তারা আমাকে রাগান্বিত করলো, ইনতাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম। তো এতে কি বোঝা যায়? এই যে আসাফুনা বিমানা আগদাবুনা, যখন তারা আমাকে রাগান্বিত করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইনতাকামনা মিনহুম, তখন আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। সুতরাং এখানে গযব এবং ইন্তেকাম বোঝা গেল যে দুইটা বিষয় ভিন্ন ভিন্ন। এই আয়াত দ্বারা এটা বোঝা যায়, প্রমাণিত যে গযব এবং ইন্তেকাম এই দুইটা অর্থ ভিন্ন ভিন্ন। যখন তারা আমাকে রাগান্বিত করলো, ইনতাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। সুতরাং গযবের অর্থ প্রতিশোধ নেওয়া এটা হতে পারে না। যদি তাই হতো তাহলে এখানে অর্থ, এই আয়াতের অর্থ কি দাঁড়াতো? ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, আই ফালাম্মা ইনতাকামনা, যে তারা যখন আমাকে আসাফুনা আই আগযাবুনা, গযবের অর্থ যদি ইন্তেকাম হতো, তাহলে যখন তারা আমাকে প্রতিশোধ নিতে বা প্রতিশোধ নিল, এই ধরনের একটা অর্থ হতো, যেটা কোনোভাবেই কোনো গ্রহণযোগ্য অর্থ না বা অর্থবহ কোনো অর্থ হতে পারে না। যখন তারা আমাকে রাগান্বিত করলো, তখন আমি তাদের থেকে রাগান্বিত হলাম, এইটা কোনো অর্থ হতে পারে? আদৌ না। অতএব গযবের অর্থ ইন্তেকাম হতে পারে না। গযবের অর্থ হলো রাগ করা,
আর ইন্তেকাম অর্থ হচ্ছে প্রতিশোধ নেওয়া, দুইটা ভিন্ন ভিন্ন অর্থ। অতএব আহলুত তা'তিল এই দাবিটা প্রত্যাখ্যাত এবং অগ্রহণযোগ্য। অষ্টম সিফাত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 8 নম্বর সিফাত যেটা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে আস-সাখাত। আস-সাখাতের অর্থ হলো কোনো কিছুর প্রতি অসন্তুষ্ট হওয়া, সাখাত। এই সাখাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন, যেটা হলো রিজার বিপরীত, সন্তুষ্টির বিপরীত যে গুণটা সেটা হচ্ছে অসন্তুষ্ট হওয়া বা সাখাত। আর রিজার বিপরীত বিষয় হচ্ছে সাখাত। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, যে গুণটা কোরআনে কারীম এবং সুন্নাহ, কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত, সালাফে সালেহিনের ইজমা দ্বারা এই গুণটা আল্লাহর জন্য প্রমাণিত। কোরআনে কারীম দ্বারা প্রমাণিত কিভাবে? সেটা হচ্ছে সূরাতু মুহাম্মাদের 28 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানা। যে এটা এই কারণে যে তারা এমন বিষয়ের অনুসরণ করলো যে বিষয়গুলো আল্লাহকে অসন্তুষ্ট করে। হ্যাঁ, তো এখানে মা আসখাতাল্লাহ, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তারা এমন বিষয়ের অনুসরণ করলো, এমন সব বিষয়ের অনুসরণ করলো যে বিষয়গুলো আল্লাহকে কি করে? আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে, বা যে বিষয়গুলো আল্লাহকে অসন্তুষ্ট করে। হ্যাঁ, সুতরাং অসন্তুষ্টি বা অসন্তুষ্ট হওয়া এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ বলে প্রমাণিত হলো কোরআনে কারীম দ্বারা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও এইটা প্রমাণিত যে অসন্তুষ্ট হওয়া, অসন্তোষ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফা। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি তোমার সন্তুষ্টির আশ্রয় গ্রহণ করছি তোমার অসন্তুষ্টি থেকে, তোমার অসন্তুষ্টি থেকে তোমার সন্তুষ্টির আশ্রয় গ্রহণ করছি, প্রার্থনা করছি। অবে মুআফাতিক মিন উকুবাতিক, এবং তোমার শাস্তি থেকে তোমার নিরাপত্তার আশ্রয় গ্রহণ করছি। তো এখানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক, হে আল্লাহ, আমি তোমার অসন্তুষ্টি থেকে তোমার সন্তুষ্টির আশ্রয় গ্রহণ করছি। তাহলে বোঝা গেল কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন, সন্তুষ্ট হন। হ্যাঁ, সুতরাং সন্তুষ্টি অসন্তুষ্টি এই দুটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফা। আর সালাফে সালেহিনরাও এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করছেন, ইজমা পোষণ করছেন যে আস-সাখাত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ বা সিফাত। অতএব এই সাখাতকে, অসন্তুষ্ট হওয়া, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ বলে বিশ্বাস এবং স্বীকার করতে হবে, এবং তার এই গুণটা কোরআন এবং সুন্নাহতে যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই তার বাহ্যিক অর্থটাকে, সুস্পষ্ট অর্থটাকে গ্রহণ করতে হবে। বাহ্যিক অর্থ ভিন্ন অন্য কোনো অর্থ গ্রহণ করা যাবে না। এবং এটা বুঝতে হবে যে এখানে সাখাত বলতে, অসন্তুষ্টি বলতে প্রকৃত অর্থেই এটা অসন্তুষ্টিকে বোঝায়। আহলুত তা'তিলরা এখানেও তারা অসন্তুষ্টির অর্থ করছে যে ইন্তেকাম বা প্রতিশোধ নেওয়া। আল্লাহ অসন্তুষ্ট হন মানে আল্লাহ প্রতিশোধ নেন। তাদের এই কথাটা, তাদের এই দাবি, এটা অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যাত। সেই আগের কথা। কেন আমরা আমাদের চতুর্থ মূলনীতিতে যেটা বলছি যে এখানে তোমরা সাখাত শব্দের যে অর্থটা করলা ইন্তেকাম, এটা হচ্ছে খেলাফু জাহিরের নুসুস। কারণ সাখাতের বাহ্যিক অর্থ কিন্তু কিনা ইন্তেকাম না। দ্বিতীয় কথা হলো যে তোমরা এখানে সাখাতের যে অর্থটা গ্রহণ করছো এটা খেলাফু তরিকাতি সালাফ, এটা সালাফে সালেহিন তারা কিন্তু সাখাতের এই অর্থ গ্রহণ করেননি। সুতরাং এটা তাদের অনুসৃত নীতির বিরোধী। তৃতীয়ত হলো যে সাখাতের অর্থ তোমরা যে ইন্তেকাম করছো, এর পিছনে সাখাতের অর্থ ইন্তেকাম হতে পারে এ বিষয়ে কোনো সঠিক সুষ্ঠু কোনো দলিল নেই। হ্যাঁ, অতএব তাদের আহলুত তা'তিলের এরূপ দাবি এটা প্রত্যাখ্যাত এবং অগ্রহণযোগ্য। এখানে শুধুমাত্র একটা বিষয়, এই যে অসন্তুষ্ট সাখাত, অসন্তুষ্ট হওয়া, আর গাদাব যেটা হলো রাগান্বিত হওয়া, এই দুইটার মধ্যে একটা বিশেষ পার্থক্য হলো যে সাখাত এটা
অসন্তুষ্ট হওয়া এটা কেবল সাধারণত বড়রা ছোটদের প্রতি অসন্তুষ্ট হন। আর গজব যেটা, গজব এটা রাগান্বিত হওয়া। এই রাগান্বিত হওয়া যে কেউ কারো প্রতি রাগান্বিত হতে পারে। হ্যাঁ, সুতরাং গজব এটা ছোটরা বড়দের প্রতি রাগ করতে পারে, বড়রা ছোটদের প্রতি রাগ করতে পারে। হ্যাঁ, কিন্তু সাখাত সাধারণত আরবি ভাষায় এটা যে কেবলমাত্র বড়দের প্রতি, বড়রা ছোটদের প্রতি কি করেন, অসন্তুষ্ট হন। কিন্তু এটা যেমন আমরা বাংলা ভাষায় এরকম বলি না যে কেউ হয়তো এই যে খাদিম তার বসের প্রতি অসন্তুষ্ট হয়েছে বা অসন্তোষ প্রকাশ করেছে, এটা যদিও বাংলাতে বলা যেতে পারে, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট না। অসন্তোষ প্রকাশ করা এটা সাধারণত যে মুরব্বীদের প্রতি, মুরব্বীদের কর্তৃকই হয়ে থাকে। মুরব্বীরা তার অধীনস্থদের প্রতি অসন্তোষ প্রকাশ করে থাকে। তো সাধারণত সাখাত যেটা, সাখাতটা এটা মানে বড়দের থেকে ছোটদের প্রতি হয়ে থাকে। কিন্তু গজব, রাগ করা, এটা যে কারো থেকে একজন ছোটরা বড়দের প্রতি করতে পারে, বড়রা ছোটদের প্রতি করতে পারে, হতে পারে, রাগ হতে পারে। কিন্তু এই রাগ হতে পারে বা রাগ করতে পারে এর অর্থ এটুকু না যে রাগ করা এটা জায়েজ মাশরু, এমন না। মানে কেউ রাগ করতে পারে। হ্যাঁ, একটা ছোট্ট ছেলে সে রাগ করতে পারে, একজন বৃদ্ধ লোক সে রাগ করতে পারে, কিন্তু তাই বলে করতে পারে এটুকু কেউ এটুকু বুঝবেন না যে এখানে করা এটা মাশরু বা এটা বিধিসম্মত, তা না। সাখাত যেটা অসন্তোষ প্রকাশ করা, কোনো বিষয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করা, এটা সাধারণত কি হয়ে থাকে যে অধীনস্থ যারা আছে তাদের প্রতি মুরব্বী যিনি, তিনি অসন্তোষ প্রকাশ করেন, কিন্তু অধীনস্থরা মুরব্বীর প্রতি অসন্তোষ প্রকাশ বা অসন্তুষ্টি প্রকাশ করে না। এটা একটা কি আর কি সাখাত এবং গজবের মধ্যে এই পার্থক্য। তাছাড়া যেমন সাখাত এটা হচ্ছে রেদার বিপরীত একটা শব্দ, সন্তুষ্টির বিপরীত একটা শব্দ হচ্ছে সাখাত। যদি আপনি কখনো সাখাত এই শব্দটা সাধারণভাবে ব্যবহার করা হয় তাহলে এর অর্থ হবে অসন্তুষ্টি বা রেদার বিপরীত। কিন্তু যদি এটা যেমন সাখাতের সাথে যদি এটা আলা শব্দ, আরবি আলা শব্দ যদি সাখিতা আলাইহি যদি বলা হয় তাহলে কিন্তু আবার ওই একই অর্থ, মানে গজবের অর্থ চলে আসবে। সাখাত শব্দের সাথে যদি আলা ব্যবহার হয় তাহলে এর অর্থ হবে ওই গজব, গদিবা আলাইহি অর্থ হয়ে যাবে। কিন্তু সাধারণত আলার সিলা ছাড়া যদি কি হয়, সাখাত শব্দটা ব্যবহৃত হয় তাহলে এর অর্থ হবে অসন্তুষ্ট হওয়া, অসন্তোষ প্রকাশ করা। এটি আরেকটা শব্দ আছে আরবিতে যেটা হচ্ছে আল গাইজ। গাইজুনের অর্থ হচ্ছে রাগ। হ্যাঁ, গাজা ইয়াগিজু, রাগ করা। তো এইটার মধ্যে আর সাখাতের মধ্যে কিংবা গজবের মধ্যে পার্থক্যটা কি, যে গাইজ হচ্ছে যে কেউ নিজে নিজে কি করতে পারে, কেউ নিজের প্রতি রাগ করতে পারে, কেউ নিজে রাগ করতে পারে। কিন্তু গাইজুন গাজা আলাইহি এটা করা যাবে না। গাইজটা কারো উপরে করা যায় না। কারণ কি, গাইজুন যেটা গাইজ, এটা কি হতে পারে, নিজে করা যেতে পারে, নিজের উপরে রাগ করা যেতে পারে। কিন্তু গজবটা গাজিবা আলা নাফসিহি এটা বলা যাবে না, নিজের উপরে গজব করছে এটা বলা যাবে না। গাইজ এবং গজব এই দুটি শব্দের মধ্যে আমরা গজবের অর্থ কি বলছি, রাগ করা।
গাইজুন ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যে এখানে গাইজের অর্থ হচ্ছে রাগ, গজবের অর্থ আমরা বলছি রাগ। এই দুটো রাগের মধ্যে পার্থক্য কি, যে গাইজটা কেউ নিজে নিজে করতে পারে, কিন্তু গজব নিজের উপরে গজব করা যায় না। তার কারণ কি, গজব হচ্ছে যার উপরে বা যার প্রতি রাগ করা হয় তার অনিষ্ট চাওয়া হয়। যার প্রতি রাগ করা হয় তার অনিষ্ট চাওয়া হয়। কিন্তু যেহেতু কোনো মানুষ তার নিজের অনিষ্ট চাইতে পারে না, এই কারণে গাযা আলা নাফসিহি এটা বলা যাবে না। গাযিবার রাজুলু আলা নাফসিহি এটা বলা যাবে না, কিন্তু গাযার রাজুল আলা নাফসিহি সেটা বলা যাবে। গাযিবা বলা যাবে না। কারণ গজবের মধ্যে যখন আপনি কারো প্রতি, যেমন গাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহ তার প্রতি চরমভাবে রাগ করেছেন, এবং এই যে এই রাগ করার মধ্যে কি আছে, তার অনিষ্ট চাওয়া, তার ধ্বংস উদ্দেশ্য। কিন্তু যেহেতু একজন মানুষ তার নিজের ধ্বংস চায় না বা চাইতে পারে না, সেই কারণে গাইজটা যেভাবে হতে পারে, একজন নিজে করতে পারে, নিজের উপরে গাইজ করতে পারে, সেভাবে গজব কিন্তু একজন নিজের উপরে করতে পারে না, কারণ নিজের ধ্বংস চাইতে পারে না। তো এই হচ্ছে গাইজ এবং গজবের মধ্যে পার্থক্য। এখানে যাই হোক, তো সাখাত আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে এই সাখাত হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত। সাখাতের অর্থ হলো অসন্তুষ্টি, অসন্তুষ্ট হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ সিফাত, যেটা কোরআনে কারীম, সুন্নাহ এবং ইজমায়ে সালাফ দ্বারা প্রমাণিত। আমরা সাখাতের বাহ্যিক অর্থটাকে গ্রহণ করব, সুস্পষ্ট অর্থটাকে গ্রহণ করব, অর্থাৎ প্রকৃত অর্থেই আল্লাহ অসন্তুষ্ট হন, আমরা এই বিশ্বাস পোষণ করব। এটাকে আমরা কোনো ধরনের তাহরিফ করব না, তাতিল করব না, এই বাহ্যিক অর্থটাকে আমরা বাতিল করব না, এর কোনো আকার, আকৃতি, ধরন, উপমা, সদৃশ নির্ধারণ করব না। আর যারা বলে যে এখানে সাখাত বলতে বা আল্লাহর রাগ করা বলতে তার ইন্তেকামকে বোঝানো হয়েছে, আমরা তাদেরকে ওই আমাদের চতুর্থ মূলনীতিতে যে কথাগুলো বলা হয়েছে সেই অনুযায়ী আমরা তাদেরকে রাদ করব, তাদেরকে প্রত্যাখ্যান করব। যে তোমাদের এই কথাটা বাহ্যিক অর্থের খেলাফ, তোমাদের এই কথাটা সালাফে সালেহিনের অনুসৃত নীতির বিরুদ্ধ, এবং তোমরা এই যে দাবি করছো যে সাখাতের অর্থ হচ্ছে ইন্তেকাম, এর কোনো দলিল নেই। অতএব তোমাদের এই দাবিটা গ্রহণযোগ্য হতে পারে না, এটা প্রত্যাখ্যাত। 9 নম্বর যে সিফাত এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আল কিরাহা, অপছন্দ করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কর্মগত গুণ বা বৈশিষ্ট্য। কোরআনে কারীম, সুন্নাহ এবং ইজমায়ে সালাফ দ্বারা এই সিফাতটা আল্লাহর জন্য প্রমাণিত। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআতাহুম, সূরাতুত তাওবার 46 নম্বর আয়াত, ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, কিন্তু আল্লাহ তাদের উত্থানকে অপছন্দ করেছেন। তো এখানে কারিহাল্লাহু, আল্লাহ অপছন্দ করেছেন, তাহলে পছন্দ করা যেভাবে আল্লাহর একটা গুণ, ঠিক এমনিভাবে অপছন্দ করা এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, যেটা কোরআনে কারীমের এই আয়াত দ্বারা প্রমাণিত। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম।
সহিহ বুখারীর হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম কিল ওয়া কাল ওয়া কাসরাতিস সুআল ওয়া ইযাআতিল মাল। যে আল্লাহ তোমাদের জন্য অপছন্দ করেন কিল কাল, বেশি কথাবার্তা বলা, আর কাসরাতিস সুআল, অধিক সওয়াল করা, ওয়া ইযাআতিল মাল, এবং সম্পদ বিনষ্ট করা। কিল ওয়া কাল মানে যে কোনো বিষয়ে একেবারে এই যে যে কোনো বিষয়ে অনর্থক অহেতুক বেশি কথাবার্তা বলা। হ্যাঁ, যেমন আপনি একটা কিছু বললেন, তার উপরে প্রশ্ন, এটা কেন হলো, তাহলে এটা কেন হলো, এই যে যেটা কোনো বিষয় নিয়ে সমালোচনাও কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। ইন্নাল্লাহা কারিহা লাকুম কিল ওয়া কাল ওয়া কাসরাতিস সুআল, কোনো বিষয়ে বেশি বেশি মানে সওয়াল করা। যেমন এই বনি ইসরায়েলদের, তাদেরকে যখন বলা হলো যে একটা গরু জবাই করার জন্য, তখন এই যে অনেক প্রশ্ন, এটা কেমন হবে, রং কেমন হবে, ধরন কেমন হবে, তো এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। ওয়া ইযাআতিল মাল, সম্পদ বিনষ্ট করা, অপচয় করা, এটা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীদের আল্লাহ পছন্দ করেন না। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই যে ইন্নাল্লাহা কারিহা লাকুম, কারিহা অপছন্দ করেন, এই অপছন্দ করা, বোঝা গেল যে অপছন্দ করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ বা বৈশিষ্ট্য। সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও এই বিষয়ে ইজমা বা ঐক্যমত্য পোষণ করছেন যে কারাহা এটা আল্লাহর একটা সিফাত। অতএব আমরা কেরাহা বলতে এর বাহ্যিক সুস্পষ্ট অর্থ মানে অপছন্দ করা, এটাকেই বুঝি। আহলুত তা'তিল দ্বারা তারা কেরাহাতের অর্থ করছে আল ইবাদ, দূর করে দেয়া, বিতাড়িত করা, এটাই। তো তাদের এই কথাটা গ্রহণযোগ্য না। কেননা যে কেরাহাতের বাহ্যিক অর্থ ইবাদ, এটা কেউ করেনি, সুতরাং এটা খেলাফু যাহিরিন নুসুস। সালাফে সালেহিনরা কেরাহাত বলতে ইবাদ বুঝেননি, অতএব এটা খেলাফু তরিকাতিস সালাফ। আর কেরাহাতের অর্থ ইবাদ যে এর পক্ষে কোনো সহি কোনো দলিল নেই, অতএব তাদের এই কথাটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাদের এই কথাটা, এই ধরনের দাবি আহলুত তা'তিলের যে কেরাহাত অর্থ হচ্ছে ইবাদ, এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং প্রত্যাখ্যাত। আমরা কেরাহাত বলতে তার বাহ্যিক অর্থ যে মানে কি করা, অপছন্দ করা, এটাই আমরা বুঝি। হ্যাঁ, অতএব এবং এই গুণটা কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে সালাফ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। অতএব প্রত্যেক মুসলমানের করণীয় হলো, ওয়াজিব, যে তারা এই গুণটাকে, তার বাহ্যিক সুস্পষ্ট অর্থটাকেই গ্রহণ করবে, তাতে কোনো ধরনের তাহরিফ, কোনো ধরনের তা'তিল, কোনো তাকয়িফ কিংবা তামসিল করবে না। যেভাবে এটা বর্ণিত আছে ঠিক সেভাবেই তার বাহ্যিক সুস্পষ্ট অর্থ সহ এটাকে বিশ্বাস এবং স্বীকার করবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের বিষয়ে। এবং এখানেই আমরা আজকে এই অধ্যায় মানে কোরআনে কারীমে আল্লাহ বর্ণিত আল্লাহর সিফাত সম্পর্কিত যে অধ্যায়টা, এখানেই শেষ হলো। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দেন, তাহলে পরবর্তী অধ্যায় হবে আহাদিসুস সিফাত সম্পর্কে। তো এখানে মূল বিষয়টা হলো যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব সিফাতগুলো বর্ণিত আছে, সেই সিফাতগুলোকে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা যে সিফাতগুলো আল্লাহর জন্য প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, সালাফে সালেহিনের ইজমা দ্বারা যে সিফাতগুলো প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, সেগুলোকে যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই, এবং তার বাহ্যিক অর্থটাকেই আমাদের গ্রহণ করতে হবে। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মূলনীতি। তাতে কোনো ধরনের ওই বাহ্যিক অর্থ ভিন্ন অন্য কোনো অর্থ গ্রহণ করা যাবে না। বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে অন্য অর্থ গ্রহণ যারা করে, এরাই হচ্ছে আহলুত তা'তিল। কারণ কি, যে শব্দের তার যে বাহ্যিক সুস্পষ্ট যে অর্থ আছে, সেই অর্থটাকে যখন আমরা বাদ দেব, তখন কিসের ভিত্তিতে বাদ দেব? তার তো একটা সুস্পষ্ট দলিল, সহি দলিল থাকতে হবে। কিংবা যদি এরকম কিছু থাকে যে এই অর্থটা সালাফে সালেহিনরা গ্রহণ করছেন, কিন্তু না, দেখা যায় যে সালাফে সালেহিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা এবং সিফাতের ব্যাপারে সালাফে সালেহিনরা তার বাহ্যিক সুস্পষ্ট অর্থ যেটা, বাহ্যিক অর্থটাকেই তারা গ্রহণ করছেন।
হ্যাঁ, এর কোনো আকার আকৃতি উপমা সদৃশ কিংবা এর মধ্যে কোনো পরিবর্তন কিছু করেননি। তো এটাই হওয়া চাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নীতি। আসমা এবং সিফাতের বিষয়ে এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসৃত নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর আসমা এবং সিফাতের ব্যাপারে সর্বপ্রকার বিভ্রান্তি এবং ভ্রষ্টতা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।